আজকে কথা বলবো যে কেন শেয়ার মার্কেট থেকে বেশিরভাগ মানুষ শেয়ার মার্কেট থেকে ব্যর্থ হচ্ছে বা এখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে। এখানে আমি বেসিক্যালি দুটো কারণের কথা এখানে আমি আলোচনা করব, যে টি ফর ট্রেডিং এবং টি ফর টাইমিং। প্রথমে আমি টি ফর ট্রেডিংয়ের কথায় আসি। যারা শেয়ার মার্কেটে অ্যাজ এ প্রফেশন নিচ্ছ, ফুল টাইম যারা শেয়ার মার্কেটের জন্য আসছো, তারা অবশ্যই তোমাদের হাতে সময় আছে, তোমরা অবশ্যই পড়াশুনোও করছো। কিন্তু সবচেয়ে যেটা বেশিরভাগ মানুষ যেটা ভুলটা করছে সেটা হচ্ছে লোভ। কেন বলছি? যে অল্প সময়ে বেশি টাকা ইনকাম করার লোভের ফাঁদে পড়ে উইদাউট এনি কোনো টেকনিকের সাহায্য ছাড়া যারা ট্রেড করতে যাচ্ছ, এখান থেকে কিন্তু বেশিরভাগ এই ট্রেড করতে গিয়ে তাদেরকে শেয়ার মার্কেট ছাড়তে বাধ্য হতে হচ্ছে। যারা রেগুলার করো, যারা ডিসিপ্লিন মেনটেন করে করো, বা যারা ডিসিপ্লিন মেনটেন করে করোনি, তারা অবশ্যই একটা জিনিস ফলো করবে, যে ট্রেড করার সময় আমরা দেখি যখন তোমার ছোট ছোট প্রফিট আসছে, তুমি সেই প্রফিটটাকে বুক করে নিচ্ছ। তুমি অধৈর্য হয়ে পড়ছো যে যতটুকু প্রফিট তুমি করেছো পাচ্ছে সেই প্রফিটটা তোমার কমে যায়, যতটুকু প্রফিট পাচ্ছ সেই প্রফিট নিয়ে বেরিয়ে যাচ্ছ। খুবই ভালো, কিন্তু এইভাবে হয়তো 10 দিন চললো, তুমি একটা প্রফিট পেলে। কিন্তু এখানে একটা কথা বলার, যে প্রেডিকশান কিন্তু সবসময় সমান যায় না। ট্রেডিং কিন্তু একটা প্রেডিকশান, এটা কোনো ইনভেস্টমেন্ট নয়। প্রেডিকশান প্রতিদিন আমি যেটা প্রেডিক্ট করলাম, মার্কেট সেই প্রেডিকশান মতো এগোবে এমন কোনো কথা নেই। যখন তোমার প্রেডিকশান কাজ করলো না, মার্কেট যেদিন রিভার্স করলো তোমার অ্যাসাম্পশন থেকে, সেদিন যে বিপত্তিটা হলো, তুমি আস্তে আস্তে লস করতে শুরু করলে। লসটা আস্তে আস্তে বাড়তে থাকলো, কিন্তু তখন তুমি ওয়েট করতে থাকলে যে লসটাকে রিকভার করার জন্য, যতটা রিকভার করা যায়। কিন্তু যতক্ষণ তুমি ওয়েট করছো, ততক্ষণে কিন্তু আমার লসটা অনেকটা বেড়ে গেছে। তুমি তখন ভাবছো যে লসটা তো আমার অটোমেটিক্যালি অনেকটাই, আমি লস খেয়েছি, আরেকটু ওয়েট করি। ওয়েট করতে করতে কিন্তু তোমার হিউজ একটা লস তোমার সেদিন তুমি বুক করতে বাধ্য হও, এবং এই লসটা তোমার পেছনে যে 10 দিনের প্রফিটটাকে কিন্তু খেয়ে ফেললো। তার মানে যে প্রফিট তুমি করেছিলে একদিনে, সেই লসটা তোমাকে করতে বাধ্য করানো হলো, বা তুমি বাধ্য হলে। তুমি যদি 10 দিন কন্টিনিউ প্রফিট করছো, একদিন হিউজ লস করছো, বা হয়তো তুমি ছোট ছোট লস করতে করতে একদিন হিউজ লস করলে, সেখানে কিন্তু তোমার কাছে আর কোনো টাকা অবশিষ্ট থাকবে না। আমরা জানি শেয়ার মার্কেটে টাকাই শেষ কথা। এখানে শেয়ার মার্কেটে দুটো কথা বলা হয়, একটা হচ্ছে টাকা, একটা হচ্ছে মানি, একটা হচ্ছে টাইমিং। তো তোমার হাতে যদি টাকা না থাকে, তুমি শেয়ার মার্কেটে কি করে থাকবে? তুমি হতাশ হয়ে যাবে, তুমি কনফিডেন্স লুজ করবে, এবং এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। এইভাবে লস নিতে নিতে শেয়ার মার্কেট থেকে, এই মার্কেট থেকে অনেকে ছেড়ে চলে যায়। কিন্তু ট্রেড তাহলে কি করা উচিত নয়? অবশ্যই ট্রেড করা উচিত। ট্রেড কিন্তু একটা টেকনিক রয়েছে, বেসিক যে টেকনিক যেটা রয়েছে, যারা ট্রেড করে বা যারা ট্রেডে সফল হয়েছে, তারা একটা কথা বারবার বলে, যে স্টপ লস লাগানো। তুমি যখন ট্রেডিংয়ের সময় স্টপ লস নিচ্ছ, অনেক সময় তোমার টার্গেটকে হিট করবে, হিট করে তুমি কিন্তু অটোমেটিক্যালি এক্সিট হয়ে যাবে, যেটাকে অটো এক্সিট বলা হচ্ছে। কিন্তু অনেক সময় স্টপ লস সেরকম তোমাকে হয়তো প্রফিট নাও দিতে পারে, কিন্তু হিউজ লস থেকে তোমাকে বাঁচাবে। যখন ট্রেডিং করছো, তখন ট্রেডিং করার সময় একটা কথা মাথায় রাখবে, যে তোমাকে বড় বড় লস থেকে বাঁচতে হবে। তুমি হয়তো ছোট ছোট প্রফিট করলে, বড় বড় লস থেকে বাঁচলে। যেখানে তুমি 10 দিন প্রফিট করেছিলে, যেহেতু তুমি স্টপ লসের জন্য তোমার টার্গেট হিট হয়ে যাবে, সেখানে তুমি 2-3 দিন প্রফিট নাও পেলে, কিন্তু তোমাকে অনেক বড় বড় লস থেকে কিন্তু এই স্টপ লসটা বাঁচাবে। অর্থাৎ আমরা মোট যে কথাটা যেটা আমরা বুঝলাম, সেটা হচ্ছে যে ট্রেডিং হচ্ছে একটা প্রেডিকশন,
এই প্রেডিকশান অনেক সময় লাগতে পারে, অনেক সময় নাও লাগতে পারে। তোমাকে প্রেডিকশানে তোমাকে টিকে থাকতে গেলে স্টপ লস বা ডিসিপ্লিন ম্যান্ডেটরি অবশ্যই। এখানে যারা ডিসিপ্লিন মেনটেন করে যারা ট্রেড করে তারা দীর্ঘদিন তারা ট্রেডিংয়ের বা এই শেয়ার মার্কেটে তারা টিকে থাকে। কিন্তু যারা ইম্পেশেন্স হয়ে যায়, যারা ডিসিপ্লিন ফলো করে না বা টেকনিক্স না জেনে যারা ট্রেড করতে যায়, তারা কিন্তু মার্কেটে একটা সময় হারিয়ে যায়। এবং যতক্ষণ তোমার কাছে টাকা আছে, তুমি শেয়ার মার্কেটে আছো, যতক্ষণ তোমার কাছে টাকা শেষ, তুমি শেয়ার মার্কেট থেকে বেরোতে বাধ্য হচ্ছ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে টাইমিং। একটা কথা বলা হয় যে শেয়ার মার্কেট ইজ এ ফুল টাইম জব। শেয়ার মার্কেট কখনো তুমি একটা জব করছো, সেই জবের সঙ্গে সঙ্গে কিন্তু শেয়ার মার্কেট কখনোই এটা সুইটেবল নয়। আমি ছোটোখাটো ইনভেস্টমেন্ট করলাম, আমি আমার জবের সময় থেকে একটু আধটু বের করে আমি হয়তো শেয়ার কেনাবেচা আমি করতে পারি, কিন্তু অ্যাজ এ ফুল টাইম জব আমি কখনোই করতে পারবো না। শেয়ার মার্কেটে যদি আমি এইভাবে যদি আমি করতে থাকি, তাহলে জব করার সঙ্গে সঙ্গে যদি আমি এটাকে সাইড ইনকাম হিসাবে আমি নিতে থাকি, এখানেও আমি অনেক সময় লস করব। আমি কিন্তু কনসেন্ট্রেট না আমি জবে দিতে পারছি, না আমি শেয়ার মার্কেটে দিতে পারছি। এবং টাইমিংটা কেন ইম্পর্টেন্ট বলা হচ্ছে, যখন অনেক সময় আমরা দেখি বাজার যখন পতন হয়, সেই সময় শেয়ার অনেক শেয়ার কেনার সময় থাকে। তুমি যদি জব করছো, অবশ্যই তোমার কাছে এনাফ সময় নেই, তোমাকে পার্টিকুলার সেই সময়ের সুযোগটা, সেই অপরচুনিটিটা তুমি নিতে পারবে না। অনেক সময় হতে পারে যে প্রপার একটা সময় থাকে যেখান থেকে তোমাকে এই স্টক থেকে এক্সিট করতে হতে পারে, কিন্তু তোমার জবের জন্য তোমার জবটা তোমার কাছে অবস্ট্রাগল। তুমি কিন্তু অবশ্যই সেই এক্স্যাক্ট সময় তুমি না এন্ট্রি নিতে পারবে না এক্সিট নিতে পারবে। এই যে প্রপার টাইমিংটা এখানে খুব ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। তুমি তোমার হাতে যেহেতু সময় নেই, তুমি জব করছো, তুমি অ্যাজ এ ইনভেস্টমেন্ট পারপাস তুমি এখানে আসতেই পারো, কিন্তু কখনো অ্যাজ এ ফুল টাইম জব এর সঙ্গে অ্যাজ এ সাইড ইনকাম এটাকে কখনো নিতে যেও না। তাহলে এখানেও তোমাকে সেই হতাশ, নিরাশ, অনেক সময় লসের সম্মুখীন হতে হবে। যেহেতু আমরা জানি যে শেয়ার মার্কেট হচ্ছে একটা গেম অফ টাইমিং, যে সবসময় সময়টা শেয়ার মার্কেটে খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা যেটা বুঝলাম যে বেশিরভাগ যারা শেয়ার মার্কেটে যারা স্টেবিলিটি যারা পায় না, যারা হতাশ বা ব্যর্থ হয়ে ফিরে যায়, এক হচ্ছে যে অত্যধিক লোভ, যারা ট্রেড উইদাউট টেকনিকে যারা ট্রেড করতে যায়, বা যারা সাইড ইনকামের জন্য অন্যান্য জবের সঙ্গে যারা সাইড ইনকামের জন্য যারা স্টক মার্কেটে আসে, সুইং বা ট্রেড করতে যায়, তারাও কিন্তু হিউজ লসের সম্মুখীন হয়। তাহলে এই সমস্ত দুটো কারণের কথা আলোচনা করলাম। বেশিরভাগ এই কারণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকে যারা শেয়ার মার্কেটে যারা ব্যর্থ হচ্ছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। কমেন্ট বক্সে কিন্তু তোমরা কোনো কোয়ারি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না।